সুতরাং এই রাত্রি কোনো আমলের ব্যাপারে আমাদের মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকার সুযোগ নাই। আসলে এই রাত্রিটা কিভাবে আমরা উদযাপন করব, এই রাত্রির ইবাদত বলতে কোন ইবাদতগুলোকে আমরা অগ্রাধিকার দিব এবং সেগুলো হাদিস এবং কোরআন সমর্থিত কিনা। এই লাইলাতুন নিসফি মিন শাবানকে উপলক্ষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি চলে আসে, তোমরা ওই রাত্রিবেলায় দণ্ডায়মান হয়ে আল্লাহর ইবাদত করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। বলি সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনে আবু আবদুল্লাহ সুনান ইবনে মাজার মধ্যে এই হাদিস সংকলন করেছেন, হাদিস সহিহ, যে হাদিসের আলোকে রাত্রিবেলা ইবাদত করা এবং দিনের বেলা রোজা রাখা শরিয়া সম্মত জায়েজ উত্তম কাজ। সুবহানাল্লাহ বলি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পর শাবান মাসের চেয়ে অধিক বেশি রোজা আর কোনো মাসে রাখেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা এই জন্য করেছেন যে এই মাসে পরবর্তী বছরে যারা মৃত্যুবরণ করবে, এই মাসেই পরবর্তী বছর যারা জন্মগ্রহণ করবে, তাদের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসের মধ্যেই হযরত উম্মে সালমা থেকে বর্ণনা, ওয়া ইন্না রাজুলুল ইয়াসাফিরু ওয়া কাদ নাসাখা ইসমুহু ফামান ইয়ামুতু, যে এই এক বছরের তালিকার মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের নামগুলো যুক্ত হয়ে যায়। অর্থাৎ এই তালিকাটা প্রণয়ন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আগে থেকে কি প্রণয়ন নাই? আছে। লাউহে মাহফুজে কলম দ্বারা সব কিছু সুনির্দিষ্ট, কিন্তু দুনিয়ার জীবনে বাস্তবায়নের জন্য এই বাস্তবায়নযোগ্য বিষয়গুলো প্রতি বছরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদের দপ্তরে প্রেরণ করে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করেন। সেখানে আল্লাহ পাক তার কুদরত দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিতে আমরা যেমন ইবাদত করব, পাশাপাশি এই রাত্রিকে উপলক্ষ করে দিনের বেলা রোজা রাখবো, নফল সালাত আদায় করা এই রাত্রির গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আমরা যুগে যুগেই শুনে আসছি, বলে আসছি। আমরা কখনোই বলি না যে শবে বরাতের রাত্রিতে কোনো ফরজ ওয়াজিব সুন্নাত নামাজ আছে, বলি আমরা বরাবরই জানি যে শবে বরাতের রাত্রিতে যে যত খুশি ইচ্ছা নামাজ আদায় করতে পারবে, আর যে যত খুশি ইচ্ছা নামাজ আদায় করার অর্থই হলো এই নামাজটা নফল নামাজ। আর নফল নামাজের পরিমাণ কখনো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাতে সীমাবদ্ধ থাকে না, এটা থাকে আনলিমিটেড। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিসে কুদসিতে আহ্বান করেছেন যে বান্দারা নফল নামাজের মাধ্যমেই আমি আল্লাহর নিকটবর্তী তথা বন্ধুতে পরিণত হয়। বলি সুবহানাল্লাহ। লিয়াতাকাররাবা ইলাইহি বিন নওয়াফিল, তারা নফল ইবাদতের মাধ্যমে আমার বন্ধু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিতে যারা ব্যাপক নফল নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইলাতুন নিসফি মিন শাবান 12 রাকআতান ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন ফাতিহাতুল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতা মাহিতুন সাইয়্যাতিহি ওয়া বুরাকা লাহু ফি উমরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে, যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে 12 রাকাত সালাত আদায় করবে, প্রতি রাকাতে একবার সূরাতুল ফাতিহা এবং 10 বার সূরাতুল ইখলাস পড়বে, আল্লাহ তাআলা এর বদৌলতে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তার জীবনে বরকত দান করবেন। বলি সুবহানাল্লাহ। রাসূলের হাদিস থেকে এই রাত্রিতে বিশেষ নফল নামাজের কথাও এসছে, ফজিলত বর্ণনা করা হয়েছে। কমসে কম 12 রাকাত নফল আপনি পড়বেন। নফল নামাজ কখনো কম হয় না, এই কথাটা আগে বলেছি। কেন কম হয় না? কারণ নামাজের যে সুনির্দিষ্ট নামাজগুলো রয়েছে, ফরজ নামাজগুলো, আমরা জানি যে আমরা জোহরের সালাত কমসে কম 10 রাকাত আদায় করি, তাই না? এই হচ্ছে সর্বোচ্চ নামাজ, তাই না? জোহরের সালাতের মধ্যে আমরা কমসে কম সুন্নতে মুআক্কাদা যেগুলো 10 রাকাত আদায় করতে হয়, আর নফল অবশ্যই এই স্কেলের বাইরে যাবে। এজন্য তাহাজ্জুদ নামাজও মিনিমাম 12 রাকাত পড়তে বলা হয়। নফল ইবাদতগুলো মিনিমাম 12 রাকাত, তার উপরে যে যত পড়তে পারে। এটা হচ্ছে ফরজের সাথে নফলের একটা সামঞ্জস্য বিধান করা। ফরজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন, নফলের গুরুত্ব বান্দা তার চাইতে বেশি দিবে। বলি সুবহানাল্লাহ।
কারণ ফরজ আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, আর নফল বান্দার পক্ষ থেকে নির্ধারিত হয়। আর বান্দা যখন নিজের পক্ষ থেকে আল্লাহর জন্য কিছু নির্ধারণ করবে, অবশ্যই সেটা আল্লাহর নির্ধারিত সীমার উপরে হতে হবে, বেশি হতে হবে, না হলে বান্দার যোগ্যতাকে আল্লাহর যোগ্যতার চাইতে বেশি মনে হবে বলে নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহ যদি আপনাকে ফরজ নামাজ 10 রাকাত দিয়ে জোহরের নামাজের হক আদায় করেন, তাহলে আপনি নফল নামাজের সীমাটা 2 রাকাত 4 রাকাত করতে পারেন না, বেশিই করতে পারেন। কি বলেন, ঠিক না? এই জন্য নফল ইবাদতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে তাকিদ এসেছে, তারা যেন অতিরিক্ত নামাজ আদায় করে। কোরআন মাজিদ তেলাওয়াত করা এই রাত্রের বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। এটা সারা বছর যেমন উত্তম ইবাদত, সারা মাস যেমন উত্তম, সব রাত্রে যেমন, এই রাত্রে যেহেতু বিশেষ রাত্রে, এই রাত্রে তো অবশ্যই কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ আমাদেরকে এই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর জিকির করা, বিভিন্ন প্রকার তাসবিহ আদায় করা। হযরত মুসা আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ যে আয়াত তাওরাত কিতাবের মধ্যে রয়েছে, সেখানে এই কথা বর্ণনা হয়েছে যে ব্যক্তি শাবান মাসে ঘোষণা দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসুনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, বিপদে মুসিবতে মুক্তিদাতা তিনি আইনদাতা, সমস্যার সমাধানকারী হিসাবে কাউকে আর স্বীকার করি না, একমাত্র তারই বিধান একনিষ্ঠভাবে মেনে নিয়ে তারই ইবাদত করছি, যদিও কাফের গোষ্ঠী এটা পছন্দ করে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাযিল করেছেন সেই কিতাবে ঘোষণা দিয়েছেন। আর ওই কিতাবের রেফারেন্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে বান্দা যেন এই ঘোষণা দিয়েই ইবাদতে রত হয়, এবং সেজন্য এই কথা স্পষ্ট করে বলে যে আমি আমার জন্য রব হিসাবে একমাত্র আল্লাহকেই স্বীকার করি, আল্লাহর পক্ষ থেকে আইন স্বীকার করি, আর কারো আইন মানি না। বিপদ মুক্তিদাতা হিসাবে একমাত্র আল্লাহকেই আমি জানি, এবং সমস্যার সমাধানকারী হিসাবে তিনি একমাত্র, সুতরাং তার বিধান মেনে নেয় আমার একমাত্র দায়িত্ব। এই ঘোষণা থেকে যারা ইবাদতের মধ্যে লিপ্ত হবে, তারা ব্যাপক পরিমাণ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, সেটা এক ধরনের জিকির, কোরআন তেলাওয়াত সে আরেক ধরনের জিকির, এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা আরও উত্তম জিকির বলি সুবহানাল্লাহ। এবং এই জিকির যে করা লাগবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই শুধু আমাদের নবীকে না, পূর্ববর্তী নবীদেরকে এইভাবে তাকিদ দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের আউলিয়া কেরাম আমাদেরকে এই জিকিরের মধ্যে মশগুল রাখেন কি না? দলিল ছাড়া এগুলো? দলিল তো খুঁজতে হয় তখন যখন ঈমান দুর্বল হয়, আকীদা খারাপ হয়। একটু আগেই বলেছি আমি, আকীদা যদি মজবুত হয় তাহলে আকীদা সংশ্লিষ্ট আলেম তার কথা, আকীদা সংশ্লিষ্ট আমল সেটা পালন করতে আর কোনো বাধা থাকে, নিজের বিশ্বাস থেকে এগুলো আমল করা সহজ হয়ে যায়। আর যাদের আকীদা দুর্বল, বিশ্বাস দুর্বল, তারাই চিন্তা করে এটা করব কি করব না, এমন আমাকে যে বলছে এটা ঠিক কি ঠিক না। তো আমি যদি আপনার সাথে আমার যদি আকীদার মিল থাকে, তাহলে আমি তো আপনাকে পথভ্রষ্ট করতে পারি না। আমি নিজে যেমন বাঁচার চেষ্টা করি, অনুরূপভাবে আপনাকেও বাঁচানোর চেষ্টাই করি। সুতরাং আমি যে আমল করি, সেই আমল যদি আমার বিশ্বাসে থাকে, তাহলে সেটাই আমি আপনাকে বলতে পারবো, অন্যটা বলতে পারবো না। এই জন্য আউলিয়া কেরাম তাদের আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী যে আমলগুলো তারা নিজেরা করে সফল হয়েছেন, ওই আমলগুলোই আমাদেরকে, আমাদের সমাজের মানুষকে শিক্ষা দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এবং তার পক্ষে যে দলিল আদিল্লাতি রয়েছে, এগুলো নিয়ে গবেষণা করার সুযোগ যাদের আছে আপনারা করবেন। এগুলো কোনো বেহুদা বিষয় নয়, বরং এগুলো খুব সুস্পষ্ট দলিল আদিল্লাহ স্বীকৃত বিষয় বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া, এই রাত্রে কয়েকটি কাজ, তার মধ্যে একটি বিশেষ আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ আপনি বিভিন্নভাবে পড়তে পারেন, বিভিন্ন দুরূদ রয়েছে। দুরূদের সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নাই। রসুলের জন্য যত মর্যাদা কামনা করা হয় সব দুরূদ। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য? রসুলের জন্য মর্যাদা কামনা কার কাছে? আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহর কাছে রসুলের জন্য দোয়া করাই হচ্ছে দুরূদ। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই দুরূদটাকে সবচেয়ে উত্তম দুরূদ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদ হর হামেশা যারা আমল করেন, তারা আল্লাহর ওলি হতে সময় লাগে না, তারা আল্লাহর নবীর জিয়ারত পেতে দেরি হয় না। এই জন্য অন্যান্য দুরূদ যারা পড়েন অসুবিধা নাই,
কিন্তু কমসে কম দুরুদে উম্মি যেটাকে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই দুরুদ অসংখ্যবার পড়বেন। এই রাত্রিতেই শুধু নয়, সব সময় দুরুদ উম্মি যাদের সম্বল, তাদের রোগ শোক বিমার মুসিবত নানা রকমের সমস্যা আল্লাহ অটোমেটিক সমাধান করে দেয়, বলি সুবহানাল্লাহ। আর এই দুরুদ পাঠের ফজিলত তো আপনারা জানেনই, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। যে ব্যক্তি দুরুদ পড়ে তার পক্ষ থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, সুতরাং তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া করা একটি বিশেষ ইবাদত। কি করা? দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটি ইবাদত। আর এই রাত্রিতে যারা ইবাদত বন্দি করবে, অর্থাৎ খালেস অন্তরে তওবা করে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবা ওস্তাদ মুরব্বী শ্বশুর শাশুড়ি দেশবাসী মজলুম মুসলমানদের জন্য দোয়া করা, এটা হযরত ইমাম বাকের এবং ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। লম্বা হাদিস রয়েছে, আমি শুধু অর্থটাই বলে দেই। হাদিসের রেফারেন্স পাবেন সহিফাতুল বাকেরিয়া ওয়া সাদিকিয়া পৃষ্ঠা 393 নম্বর। এখানে হাদিস আসছে, লম্বা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথা বলা হয়েছে যে শবে বরাতের নামাজ হচ্ছে 4 রাকাত, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 250 বার, একবার তাশাহুদ, সালামের পরে নিম্নলিখিত দোয়া পড়বে। লম্বা দোয়া রয়েছে। এইভাবেও হাদিস থেকে রেওয়ায়াত রয়েছে কমসে কম 4 রাকাত পড়ার বিধান, 12 রাকাত সুস্পষ্ট পড়ার বিধান রয়েছে। তার মানে নামাজ নাই এরকম বলার কোনো সুযোগ নাই। আর এই নামাজগুলো যারা পড়বে তারা নামাজের পর হাত তুলে দোয়া করবে আল্লাহর কাছে। এই জন্য এই রাত্রিতে বিশেষ একটি ইবাদত হচ্ছে দোয়া করা। আপনি তো নফল ইবাদতগুলো করবেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াগুলো কার জন্য? নিজের জন্য, পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী মুসলমান ভাইয়েরা, মা বাবা ওস্তাদ মুর্শেদ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনার কাছে হকদার, সবার জন্য আপনি এই রাত্রিতে দোয়া করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? দোয়ার মজলিসে গেলে দোয়া করতে মন ভালো লাগে, নিজে নিজে দোয়া করতে পারলে আরও ভালো। কিন্তু আপনি দোয়া না করে বসে থাকলে আপনার মতো জাহেল আর কেউ হতে পারে না। এই রাত্রিতে ইবাদতবন্দি করার জন্য কবর জিয়ারত একটি উত্তম মাসনুন সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় কবর জিয়ারত করতেন, সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে শবে বরাত, শবে কদর ইত্যাদি গুরুত্বপূর্ণ রাত্রগুলো আসলে রাসূল জান্নাতুল বাকিতে চলে যেতেন। সেখানে গিয়ে আকাশের দিকে 2 হাত বাড়িয়ে কবরবাসীদের জন্য দোয়া করতেন, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই সুন্নাহ। আমাদের মা বাবা আত্মীয় স্বজন পীর মুর্শিদ যারা আছেন তাদের কবর জিয়ারত করা এই রাত্রির বিশেষ ইবাদত। এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস দ্বারা স্বীকৃত দান খয়রাত করার উত্তম কাজ। কি কাজ? দান খয়রাত করা। এই রাত্রিতে এবং এই দিনে বা এই মাসে বেশি বেশি করে দান সদকা করবেন। আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করা এটি বিশেষ একটি ইবাদত। এই মাসকে কেন্দ্র করে রমজান মাস সমাগত এই উপলক্ষে আমাদের সমাজে এগুলো চালু আছে। এই মূর্খরা কেন এগুলো বলে বুঝি না। আমাদের সমাজে তো এটা রসম না, রেওয়াজ না, এটা একটা আদত হয়ে পড়েছে যে আল্লাহর হাবিবের এই পক্ষ থেকে কথাটা, নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যাও, একটু রমজানের হাদিয়া পৌঁছায় দিয়ে আসো, একটু রমজানের প্রয়োজনীয় জিনিস সামান আছে না, দেই না আমরা এগুলো? এটা সুন্নত থেকে আসছে যে এই শাবান মাসের আমল, এটা শবে বরাতকে উসিলা করে এই আমল শুরু হবে। আমরা অনেক সময় বেখেয়াল হয়ে যাই মাস কখন আসছে, কিন্তু এই রাত্রিতে যখন বিশেষ ইবাদত বন্দি করি, নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, মনের হিংসাগুলো দূর হয়ে যায়, আত্মীয় স্বজনের প্রতি মায়া মমতা চলে আসে, তখন অটোমেটিক এই আমল করতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয় স্বজন প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করা, পরস্পর সৌহার্দ্য সৌজন্য বিনিময় করা, এগুলো এই বিশেষ সময়ের আমলের সাথে সংযুক্ত, বলি সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাত্রির মর্যাদা গুরুত্ব উপলব্ধি করে, শাবান মাসের মর্যাদা গুরুত্ব উপলব্ধি করে মাহে রমজানকে স্বাগতম জানিয়ে কাজ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে বিতর্কিত অনেক কথাবার্তা আছে, এগুলো না শোনাই একটা ইবাদত। এই বিতর্কিত কথাগুলো মন না দেওয়াটাও ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বিষয়ে হাদিস রয়েছে। রাসূল সুস্পষ্ট বলেছেন যেই কথাগুলো তোমার কাছে পূর্ব থেকে শোনার কোনো সুযোগ হয় নাই, পূর্ব থেকে যেই হাদিসগুলো, যে আমলগুলোর কথা উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ আলেমে দ্বীনরা বলেন নাই, তুমি সেই কথাগুলো এখন শোনো না, এদের থেকে সরে থাকো। এদের কথাগুলো না শুনলেই তুমি হেদায়েত প্রাপ্ত থাকবে, পথভ্রষ্ট হবে না, ফিতনায় পড়বে না। আমরা কি করি? আমরা ইচ্ছা করে খুঁজা খুঁজা এদের কথা শুনতে যাই, আমরা চার্জ দিয়ে একজন আরেকজনের এগুলো শোনাই, অথচ এই হেদায়েত বিরোধী কথাগুলো নিজে শোনা, অন্যকে শোনানো, এটা সুস্পষ্ট বেদাত।
এই ধরনের আমল রাসূল নিষেধ করেছেন। হাদিস থেকে আমি বারবার এই বিষয়গুলো আপনাদের মসজিদে তেলাওয়াত করেছি। আরও একবার পড়ে শোনাই, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনা আল হাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াহুম ওয়া ইয়াকুম ওয়ালা ইদুল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা। সহিহ হাদিস। এই হাদিসে রাসূল বলছেন এই ধরনের কথাগুলো শোনার কোনো দরকার নাই। কোন কথাগুলো? যেই কথাগুলো তুমি আগে শোনো নাই, যেই হাদিসগুলো তোমার কাছে আগে আসে নাই। আগের আলেমরা, এখানে রাসূল দুইটা শব্দ ব্যবহার করেছেন, আনতুম ওয়ালা আবাউকুম। তুমি নিজেও শোনো নাই, তোমার পূর্বপুরুষরা, তথা পূর্বপুরুষ বলতে খালি আপনার মূর্খ বাবার কথা বলে না, আপনার বাবার যিনি ওস্তাদ ছিলেন, আপনার বাবাকে যিনি ইমাম ছিলেন, পূর্ববর্তী যে সকল আলেমরা ছিলেন তাদের কথা বলছে। তারা এগুলো বলে নাই। এরকম বিষয়গুলো শুনতে, তাদের কথা বুঝতে, তাদের সাথে সম্পর্ক রাখতে রাসূল নিষেধ করেছেন, সতর্ক করেছেন, এদের থেকে আলাদা হও, পৃথক থাকো, এদের দিকে যাইও না, তাইলে তুমি বাঁচবা, পথভ্রষ্ট হইবা না, ফিতনায়ও পড়বা। কেন আমরা এই জায়গায় এত কাতর আহ্বান জানাইলাম? কারণ আসলে ইমান বাঁচানোর মতো ইমানি শক্তি আপনার নাই। আপনি যেই মানের মুসল্লি আর যেই মানের ইমানদার, আমরাই তো টাল খেয়ে যাই। আমাদের কাছে ব্যাপক দলিলাদিল্লাতি এলেম থাকার পরেও এদের কথা শুনলে আমাদের মাথায় চক্কর দেয়। এত বড় বেয়াদবি এরা কীভাবে করে এই চিন্তা মাথায় ধরে না। রসুলের নামে মিথ্যাচার এরা কীভাবে করে এই চিন্তা মাথায় ধরে না। আপনি তো বিশ্বাস করে বসে থাকবেন। কথা বুঝেন নাই? আমাদের বিবেক প্রশ্ন জায়গায় দেয় যে এরা মিথ্যা বলছে, কিভাবে বলে, এদের জন্য আমাদের আফসোস হয়। আর আপনার কাছে জ্ঞান না থাকার কারণে আপনি বলবেন হয় এই জন্য ঠিকই কইছে, আপনি বেঈমান হয়ে যান। এই জন্য রসুল আপনাকেই বলেছেন এদের থেকে আলাদা থাকো, এদের থেকে সরে থাকো, এদের কাছে যাইও না, এদের কথা শুনো না। তো রসুলের হাদিসটা আপনি মানবেন না? রসুলের আদেশটা মানবেন না? আপনি যদি না মানেন, আপনার জন্য আপনি দায়ী হবেন। আপনি পথভ্রষ্ট হয়ে গেলে সমাজের কোনো আলেম দায়ী হবে না। কারণ আলেমরা আপনাকে সতর্ক করতেছে, নিষেধ করতেছে, এ ধরনের হেদায়েত বিরোধী বক্তব্য শুনবেন না, এদের কথা শুনবেন না, এদের কাছে যাবেন না।